This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউপিআই এর উপর এখন নির্ভরশীল গোটা দেশ। ছোট থেকে বড় সব ব্যবসায়ী এখন ইউপিআই ব্যবহার করে লেনদেন করছেন। ফলে সাধারণ মানুষেরও অনেক সুবিধা হয়েছে। আর ভারতের এই মডেলকেই দৃষ্টান্ত হিসাবে এবার ব্যবহার করছে অন্যান্য দেশ। এই ব্যবস্থা যে অর্থনীতির উপর কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে তা উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা মনে করছেন এটি ওপেন ব্যাংকিং পলিসির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ পড়ছে না কেউ। এই ব্যবস্থায় সবাই সমান। ওপেন ব্যাংকিং অ্যান্ড ডিজিটাল পেমেন্টস ইমপ্লিকেশনস ফর ক্রেডিট অ্যাক্সেস শীর্ষক একটি আর্টিকেলে এই ইউপিআই এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা বলেন, যাদের ঋণ পেতে অসুবিধা হয় তারাও এখন সেই সুযোগ পাচ্ছেন। ইন্টারনেট ব্যবহার করে টাকা লেনদেন করে ভারত এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে যাতে শুধুমাত্র ভারত নয়, অন্যান্য দেশও ইউপিআই ব্যবহারের সুবিধা পায়। 2016 সালে ইউপিআই চালু হয় ভারতে, আর তারপরই ভারতের অর্থনীতির ছবিটাই বদলে গিয়েছে। 5 কোটি ব্যবসায়ী ও 30 কোটি সাধারণ মানুষ এই ব্যবস্থার ফল পাচ্ছেন। একটি সমীক্ষা বলছে 2023 সালের অক্টোবরে সমস্ত রিটেল পেমেন্টের 75% ইউপিআই এর মাধ্যমে। 2015 থেকে 2019 সালের মধ্যে ফিনটেক সংস্থার মাধ্যমে ঋণ নেওয়ার প্রবণতাও বেড়েছে। TV9 বাংলা ডিজিটাল।